ধর্ম অবমাননার অভিযোগ থাকলে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে, কিন্তু কোনো অজুহাতে মানুষকে পিটিয়ে হত্যা কিংবা পুড়িয়ে ফেলা কখনোই গ্রহণযোগ্য নয়। এমন জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকাল 11:30টায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার। এছাড়া উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমদ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। প্রসার উদ্দেশ্য হচ্ছে যে মন্দির ভিত্তিক আমাদের যে গণশিক্ষা, সেই শিক্ষা এই যে প্রকল্প আছে কর্মশালা, এই কর্মশালায় আমরা যোগদান করতে এসেছি। সারা বাংলাদেশে আমাদের মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম আছে 7,400 এবং 40,000 আমাদের মন্দির আছে সারা বাংলাদেশে। আমরা 7,400টি কেন্দ্রে এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করি। ইতিপূর্বে আমি খুলনাতেও গেছি, চট্টগ্রামেও গেছি, ঢাকাতেও করছি। খুলনার এই রংপুরটা বাকি ছিল, এই রংপুরটা আমরা দায়িত্ব পালনের জন্য আমরা এখানে এসেছি। এবং আমাদের এই কার্যক্রমে 80% শতকরা 80 জন শিক্ষিকা নারী, এবং আমরা ওনাদেরকে লাইমলাইটে আনতে চাই। আমরা নারীদেরকে ক্ষমতায়নের জন্য সচেষ্ট এবং প্রান্তিক জনগোষ্ঠীর এতে সুবিধা বঞ্চিত শিশুদেরকে আমরা এই প্রকল্পের আওতায় এনে শিক্ষার হার আমরা বৃদ্ধি করতে চাই এবং নৈতিক মূল্যবোধ বৃদ্ধি, এটা আমাদের অন্যতম উদ্দেশ্য, এবং কর্মসংস্থান এটাও আমাদের উদ্দেশ্য। এভাবে মন্দির ভিত্তিক যেমন আছে, তেমনি প্যাগোডা ভিত্তিক আছে শিশু শিক্ষা, চার্চ বেসড আছে, মস্ক বেসড আছে। পুরো বাংলাদেশে এই কার্যক্রম ফেজেস আফটার ফেজেস, পর্যায়ের ক্রমে আমরা এগুলো চালিয়ে যাচ্ছি। এতে করে আমরা আশাবাদী আমরা একটা নৈতিক মূল্যবোধ সম্পন্ন একটা জাতি আমরা তৈরি করতে পারব, এবং এতে করে একটা সমাজের সংহতি, সহিষ্ণুতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সুন্দর পরিবেশ এদেশে তৈরি হবে। এদেশ আমাদের সবার, এদেশের প্রতিটি মানুষের অধিকার সমানভাবে স্বীকৃত। এই মেসেজটুকু আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই সব জায়গায় পৌঁছে দিচ্ছি। আজকেও এই মেসেজ নিয়ে আমরা এখানে এসেছি। এদেশটা আমাদের সবার, আমরা একে অপরের হাত ধরে এদেশের উন্নয়নের পথে এদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। কারিগরি এবং পেশাগত যে শিক্ষাগুলো আছে এগুলোর জন্য আলাদা আলাদা মন্ত্রণালয় আছে, ডাইরেক্টরেট আছে। আমাদেরটা রিলিজিয়াস ধর্মকে কেন্দ্র করে, আপনি জানেন আগে থেকে একেবারে চন্দ্রগুপ্তর যুগ থেকে উপাসনালয় কেন্দ্রিক শিক্ষার একটা ব্যবস্থা আমরা ছিল। আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে বিহারে দেখেছি, এবং আপনি মুসলমানদের যদি আল আজহার বিশ্ববিদ্যালয়, অ্যানশিয়েন্ট এডুকেশন ইনস্টিটিউট অফ দ্য ওয়ার্ল্ড, ওইটাও কিন্তু মূলত একটা মসজিদ। এটা মসজিদকে কেন্দ্র করে এই শিক্ষা। আমি গত বছর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেছি। ওখানে যত ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট তো বলে না, ওনারা বলেন স্কুল অফ ইকোনমিক্স, স্কুল অফ পলিটিক্যাল সায়েন্স। আমি স্কুল অফ লতে গেছি। প্রতিটি স্কুলে এক একটা করে গির্জা আছে। এটা হচ্ছে একেবারে গোটা পৃথিবীর যারা ধর্ম আছে তারা উপাসনালয় কেন্দ্রিক। কারণ শিক্ষা একটা পবিত্র, শিক্ষা মানুষকে মহৎ করে, শিক্ষা মানুষকে এলিভেটেড করে। এই জন্য এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা এখানে মন্দির ভিত্তিক, প্যাগোডা ভিত্তিক, চার্চ বেসড, মস্ক বেসড শিক্ষা চালু করেছি, এবং আমাদের বিভিন্ন ধর্মের অনুসারীরা তারা অত্যন্ত আন্তরিকতার সাথে
ময়মনসিংহে যে ঘটনাটা ঘটলো দীপু এটা আমি প্রথম দিনেই আমার মন্ত্রণালয় সচিবালয়ে আমরা দুঃখ প্রকাশ করেছি। আমরা কোনোদিন চাই না কিলিং আউটসাইড দি জুডিশিয়ারি, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল টু আস। এবং মব জাস্টিস কোনো ক্রমে ইন এনি সার্কামস্টেন্সেস উই কান্ট এলো মব জাস্টিস। তাহলে তো দেশ থাকবে না, সরকার থাকবে না, অ্যাডমিনিস্ট্রেশন থাকবে না। আইন যদি আমি করি, বিচার যদি আমি করি, কেউ যদি ধর্ম অবমাননা করে থাকে, করতে পারে, ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম করে, তার জন্য আমাদের তো নির্ধারিত আইন আছে, সরকার আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সিস আছে, জাস্টিসরা আছে, তার বিচার হবে তিনি তো করে থাকেন। কিন্তু এটার একটা অজুহাত তোলে কোনো মানুষকে পিটিয়ে মারা এবং তাকে পুড়িয়ে ফেলা, এটা একটা জঘন্যতম কাজ। এটা আমরা নিন্দা জানাই। আমরা রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এবং আজকে নমিনেশন পেপার সাবমিটের লাস্ট ডেট। জাতি একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা নির্বাচনিক আবহ তৈরি হয়েছে। 12 তারিখ যদি আমরা আশা করছি, আমাদের দৃঢ় প্রত্যাশা, উৎসবমুখর পরিবেশে 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যারাই ম্যান্ডেট পেয়ে রাষ্ট্র ক্ষমতা আসবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব। এটা আমাদের কমিটমেন্ট। আমরা এভাবেই এগোচ্ছি এবং ইলেকশন মাস্ট বি হেল্ড ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল অ্যান্ড ইনক্লুসিভ হবে। এটাই আমরা সমস্ত রিটার্নিং অফিসারদেরকে, ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি।